হ্যালো স্টুডেন্ট, আজ আমরা লিমিট অধ্যায়ের কতগুলি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, লিমিট এক্স টেন্স টু 0 e⁻x -1 বাই x = 1 সীমার সাহায্যে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x -1 বাই x = log a বেস e। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 e⁻x -1 বাই x = 1 এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমাকে এই সূত্রটি প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো এটা প্রমাণ করার আগে আমি একটা নোট দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে খুব সহজেই অঙ্কটি বুঝতে পারবে। আচ্ছা, আমরা জানি e⁻ log x বেসটা যদি ই হয় এটা সমান সমান x হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরো x দেয় তাহলে x সমান সমান আমি এটাকে e⁻ এক্সপোনেনশিয়াল, ই মানে এক্সপোনেনশিয়াল আকারে লিখতে, তাহলে লিখবো e⁻, তাহলে এর মাথায় আমি লগ বসিয়ে দেবো, লগ x। ঠিক আছে, আবার যদি তোমাকে বলা হয় যে a⁻x এইটাকে তুমি এক্সপোনেনশিয়াল আকারে লিখো, তাহলে মনে মনে ভাবছি a⁻x মানে x, তাহলে এটাকে আমি ই লিখলাম, দিয়ে পাওয়ারে লিখবো লগ, এখানে তাহলে কি লিখবো, এখানে লিখবো a⁻x বেসটা হবে ই। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলেন না পারলেন না? তাহলে কোনো একটি সংখ্যাকে যদি এক্সপোনেনশিয়াল আকারে লিখতে হয় তাহলে e⁻log সেই সংখ্যাটি আমরা লিখব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো অ্যান্সার করে আমরা লিখলাম যেটা দেওয়া ছিল সেটা। এইবার একে এক্সপোনেনশিয়াল আকারে লিখি। ঠিক আছে, তাহলে এটাকে a⁻x লিখলাম, ই লিখলাম, log এই যে এই সংখ্যাটা এখানে বসে দিল a⁻x বেসটা আমার ই থাকলো এটা। এবার দেখো তাহলে আমার তো দেওয়া ছিল কোনটা, এইটাকে ইউজ করতে বলছিল, লিমিট এক্স টেন্স টু e⁻x -1 বাই x। তাহলে এখানে আমরা পেলাম e⁻log a⁻x -1। তাহলে আমার নিচেও এখানে এক্সের জায়গায় কী আসতে হবে, log a⁻x আনতে হবে। তাহলে আমি এক্সের জায়গায় এটা লিখে দিচ্ছি, দিয়ে বাকিটা ব্যালেন্স করব। তাহলে দেখো আমি এক্সের জায়গায় লিখলাম log e⁻x। এবার ব্যালেন্স করার জন্য এখানে আমি log e⁻x আর এক্সটা নিচে লিখলাম, এটা কেটে গেল, আগেরটায় ফিরে চলে আসবে। ঠিক আছে, এবার এইটা মানে তো 1। ঠিক আছে, তাহলে এইটা মানে আমি বসাতে পারি 1, তাহলে এইটার বদলে আমি 1 বসালাম। আর বাকি এইটা পড়ে থাকলো, এটার জন্য আমি একটা, এটা যেহেতু এক্স আছে এখানে একটা লিমিট এক্স টেন্স টু 0 আমি লিখলাম। অ্যাকচুয়ালি আমি দুটোর মধ্যে একটা লাইন করতে হতো, লিমিট এক্স টেন্স টু 0 এত ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এত, আমি ওটা না করে স্টেপ জাম্প করলাম। এটা মানে 1 আর এটাতে লিমিটটা রাখা আছে সেটা লিখলাম। এবার লগের নিয়ম কি, যদি কোনো একটা e⁻x তাহলে এই এক্সটা আগে চলে আসে, তাহলে x log a বেস ই বাই x। তাহলে এই x কেটে গেল, তাহলে এই x কেটে গেল মানে আমার কি পড়ে থাকলো, x কেটে গেল মানে শুধু আমার পড়ে থাকলো log বেসে ই। ঠিক আছে, তাহলে এখানে লিমিট লিখলাম না, কেন লিমিট লিখলাম না, আমার তো মান বসাবার নেই। আমি এখানে এক্স থাকলে তবেই আমি লিমিট নেবো। যদি একটা এক্স বাদে অন্য কেউ চলে আসে কাটাকাটি হয়ে, তাহলে লিমিট না বসলেও চলবে। তুমি যদি বসাতে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে পরের লাইন এখানে লিমিট এক্স টেন্স টু 0 log a লিখতে, পরের লাইন সমান সমান log a লিখতে, তাহলে হয়ে যেত। ঠিক আছে, অ্যাকচুয়ালি যখন দেখবে লিমিট এক্স টেন্স টু 0 মানে আমি এক্স এর মান বসাতে পারবো, তাহলে এখানে x কেটে গেল, তাহলে এক্সই নেই, তাহলে আমি কারো মান বসাতে পারবো না, তখন লিমিটটাও লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমার log a, তাহলে সমস্যা এতই করে তো প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম কি বলছে, যে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x -1 বাই x = 1 সীমার সাহায্যে প্রমাণ করো লিমিট এক্স টেন্স টু 0 log 1 + x বাই x = 1। তাহলে এটার সাহায্যে এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটি করার আগে আমি একটি নোট লিখব যাতে তোমাদের অঙ্কটা সহজেই বোঝাতে পারি। দেখো তোমরা এটা জানতে যে log x বেসটা যদি ই সমান সমান জেড হয়, এইবার যদি আমি লগটা তুলতে চাই তাহলে কি হয় বলো তো, এই বেসটা যেটা আছে সেই বেসের মাথায় এই দিকেরটা বসে যায়, মানে e⁻z = x। বোঝা গেল? আবার যদি লগ নাও, লগ নিলে কি হয়, লগ নিলে হচ্ছে জেড, লগ e⁻z হয়, তার মানে z = log x
আগেরটাই ফিরে আসে। মানে কি বলছি, ধরো তোমার যদি আমার এইরকম থাকে এ টু দি পাওয়ার এক্স সমান সমান আছে ধরো পি, এবার যদি লগ নিলে তাহলে কি হতো, লগ এ টু দি পাওয়ার এক্স, বেসটা আমি কিছু লিখলাম না, তাহলে এদিকে হচ্ছে লগ পি। ঠিক আছে, তাহলে তখন কি হয়, তাহলে এক্সটা আগে চলে আসে, এক্স লগ এ ইকুয়াল টু লগ পি, এক্স লগ এক্স ইকুয়াল টু লগ, দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি ছিল, আমি লগ নিচ্ছি বসতে, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ পি, এক্সটা আগে চলো লগ এ ইকুয়াল টু লগ পি। ঠিক আছে, দেখো আবার যদি এরকম হতো ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড হতো, তাহলে তুমি যদি লগ নিতে তাহলে কত হতো, লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ জেড, বা এক্স ইকুয়াল টু লগ ই ইকুয়াল টু লগ জেড, বা লগ ই মানে তো 1, এক্স ইকুয়াল টু লগ জেড। ঠিক আছে, এরকম হতো নর্মালি এই সব ক্ষেত্রে যখন লগ নিই আমরা কিন্তু অ্যাকচুয়ালি বেসটা যখন লগ নিই এখানে বেসটা ই থাকে মনে রাখবে। অনেক ক্ষেত্রে লেখা না থাকলেও বেসটা সাধারণত ই থাকে। তার মানে এটা যদি উল্টো দিকে যায় কী হবে, যদি লগ উঠাতে চাই তাহলে ই এর এই দিকে যেটাতে ই এর মাথায় এক্স হবে, তাহলে এখান থেকে যদি তুমি লগ উঠাতে চাও তাহলে কী হবে, এই যে বেসটা যেটা তার মাথায় এখানে যেটা ছিল সেটা বলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, মানে আগেরটাই যেটা শুরু করে সেটাই ফিরে আসবে। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাই, তাহলে এটা আমরা অঙ্কটা লিখলাম। ঠিক আছে, এবার আমরা ধরছি এর পাশে লেট লগ ই 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড। এবার যদি লগটা উঠায় তাহলে কি বললাম, ই টু দি পাওয়ার ই এর মাথায় জেডটা আসবে ইকুয়াল টু 1 প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইবার দেখো যেহেতু এক্স টেন্স টু জিরো তাহলে অতএব জেড টেন্স টু জিরো হবে। কী করে, দেখো এক্সের মানে এখানে জিরো বসলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 হচ্ছে, তো তাহলে কী করে আমি জেড টেন্স টু জিরো বসাচ্ছি। দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা কী করে জেড টেন্স টু জিরো হয়। তোমার ছিল ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 প্লাস এক্স, এক্সের জায়গায় জিরো বসালো, এক্সের জায়গায় জিরো বসালে কত হচ্ছে, ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1, বা ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 এর জায়গায় লিখতে পারি আমি ই টু দি পাওয়ার জিরো মানে 1, সূর্য ইটা বাদ অতএব হচ্ছে বেসটা ক্যান্সেল হয়ে এই জেড ইকুয়াল টু জিরো পেলাম। বুঝা গেল, তুমি এক্সের জায়গায় জিরো বসলাম তাহলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 মানে লিখতে পারি ই টু দি পাওয়ার জিরো, তাহলে জেড ইকুয়াল টু জিরো পেলাম। তাহলে এখানটা যদি আমি চেঞ্জ করে দিলাম সব জেড দিয়ে, লিমিট জেড টেন্স টু জিরো, দেখো লগ 1 প্লাস এক্স মানেই তো আমি ধরেছিলাম জেড, তাহলে এখানে জেড বসালাম, আর এক্স মানে কত হবে, এক্স মানে হবে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, এটাকে জাস্ট উল্টে দাও, মানে 1 বাই আকারে লেখো, 1 বাই লিখলাম ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এটা উল্টে গেলে এটাই আসে, আর এর নিচে আমি লিমিটটা নিয়ে নিলাম, লিমিট জেড টেন্স টু জিরো, তো এইটা মানে তো 1 বাই 1, কারণ এটাই আমাকে ব্যবহার করতে বলেছিল, এই যে লিমিট এক্স টেন্স টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, আমি ওইটাই ব্যবহার করলাম, এটা মানে তো 1, তাহলে 1 বাই 1 মানে আমার হয়ে গেল 1, খুব সহজেই 1 হয়ে গেল। ধরো অতএব লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1 প্রুফ। দেখো আমাকে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ বেসটাই এর মান নির্ণয় করতে হয়েছে। আমি প্রথমে লিখলাম যেটা আছে, এবার লগের নিয়ম অনুযায়ী কী হয়, যদি কোনো সংখ্যার পাওয়ারে যেটা থাকে সেটা আগে চলে আসে, ঠিক আছে, তাহলে হাফটা আমি আগে নিয়ে চলে এলাম, হাফটা আগে আসলে হাফটা উল্টে গেলে উপরে 2 হবে, সেই 2টা বাইরে বার করে দিলাম, তাহলে এটা থাকলো। এবার দেখো উপরে সাইন এক্স আছে আর লিমিট এক্স টেন্স টু জিরো, আমি জানি তাহলে কি ফর্মুলা আছে, সাইন এক্স বাই এক্স মানে 1, তাহলে আমি উপর নিচে এক্স দিয়ে ভাগ করলাম লব এবং হরকে, তাহলে কী পেলাম, একটু স্টেপ জাম্প করা হয়েছে আর কিছুই না, এই হাফটাকে উল্টে 2 বাইরে নিয়ে আসলাম, লব আর হরকে এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে সাইন এক্স বাই এক্স লগ 1 প্লাস এক্স বাই এক্স। ঠিক আছে, এবার দেখো লিমিটটা 2 জায়গায় নেই, এটা আমি স্টেপ জাম্প করেছি, তাহলে এটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে 1 হবে, আবার লিমিট এক্স টেন্স টু লগ 1 প্লাস এক্স বাই এক্স মানে 1 হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 2, অতএব এটার অ্যান্সার 2। ঠিক আছে, বুঝতে পেরেছ। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স এর মান নির্ণয় করতে বলেছে। দেখো ওপরে ই এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়ার ফর্মুলা আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে আমাকে উপর লব আর হরকে আমি কী দিয়ে ভাগ করবো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, তো এই ফর্মুলা পড়ে যাচ্ছে, আমি প্রথমে লিখলাম এটা লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, লিমিট দুটো 2 জায়গায় নিয়ে এলাম।
ঠিক আছে। আর নিচেরটাকে দেখো সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার আছে, এটাকে লিখতে হবে সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, কারণ সাইন এক্স বাই এক্সের ফর্মুলা আমার জানা আছে, তার জন্য হোল স্কোয়ার লিখলাম। এটা মানে 1, তাহলে উপরে আমি এখানটা এর জায়গায় 1 বসিয়ে দিলাম। ঠিক আছে। আর আমরা দেখো পড়েছি যে কোনো একটা ফাংশন তার হোল স্কোয়ার থাকলে লিমিটটা ফাংশনের মধ্যে ঢুকে যায়, তাহলে ঢুকে গেল লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার এটা মানে তো 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে 1 বাই 1 স্কোয়ার মানে কত 1, তাহলে অতএব এইটা ইকুয়াল টু 1 অ্যান্সার। ঠিক আছে। নেক্সট প্রবলেম হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু লগ 1 প্লাস এক্স বাই সাইন এক্স। আচ্ছা দেখো উপরে e টু দি পাওয়ার x মাইনাস 1 আছে, আমি বুঝতে পারলাম যে x দিয়ে প্রথমে ভাগ করতে হবে, উপরে নিচে আমি x দিয়ে ভাগ করি, x দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাবো লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে x দিয়ে ভাগ করলে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইন্টু আমার এখানে এটা পড়ে থাকলো লগ 1 প্লাস এক্স বাই এখানে ভাগ করলে সাইন এক্স বাই এক্স। ঠিক আছে। এবার দেখো এইটা মানে 1, লিমিট এক্স টেন্ডস টু e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স মানে 1, এটা মানে 1, তাহলে এটা 1 1 বসে গেলে শুধু থাকলো লগ 1 প্লাস এক্স, তাহলে ওটা 1 বসে গেছে। ধরো 1 বসালে আমি লিখলাম লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স। ঠিক আছে। কারণ 8 মানে 1 বসালাম, এটা 1, তাহলে 1 বাই 1 মানে তো 1, শুধু থাকলো হচ্ছে লগ 1 প্লাস এক্স থাকলো। এইবার তুমি জানো লগ 1 প্লাস এক্সের আছে মানে একটা নিচে এক্স দরকার, তবে এটা ফর্মুলা লগ 1 প্লাস এক্স বাই এক্স সমান সমান 1 হবে লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলে। তাহলে এটাকে আমি এবার করছি কি দেখো, আমার সুবিধার জন্য লিখছি লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স। আমার তো অঙ্কে বাই এক্স ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য পাশে আমি একটা এক্স লিখলাম। এইবার দেখো আমি দুটোকে আলাদা করছি, লিমিট এক্স টেন্ডস টু 0। আচ্ছা এইটা মানে তো 1, তাহলে এর জায়গায় যদি 1 বসিয়ে দাও তাহলে এখানে থাকলো কত 1 বসিয়ে গেলে শুধু থাকবে এক্স। আমি দুটোকে আলাদা করলাম, স্টেপ জাম্প করলাম, এটা লগ 1 প্লাস এক্স বাই এক্স মানে 1, তাহলে এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে শুধু থাকবে হচ্ছে এক্স এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এবার এক্সের মান 0 বসাও, এক্স মান 0 বসালো 0, এটাই অ্যান্সার। তাহলে অতএব এটার মান হচ্ছে 0, এটা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো এই সমস্যাটিতে কি বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই লগ এক্স মাইনাস 3 বেসটা এ। দেখো আমি বলেছি সবসময় লবটা দেখে ভাববো কি ফর্মুলা ফেলবো। দেখো এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7, তাহলে কার ফর্মুলা পড়ছে, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, ওই ফর্মুলাটা পড়ছে। অ্যাকচুয়ালি কোন ফর্মুলা পড়ছে তাই বলি এইটা পড়ছে। দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, তাহলে হবে n এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে দেখো এ মানে কত, এ মানে 4, ঠিক আছে, এ মানে 4 আর n মানে কত 7/2। আমি শুধু লবটাকে নিয়ে ভাবছি, হরটা নিয়ে পরে ভাববো। ঠিক আছে। তাহলে আমার এক্স টেন্ডস টু দেখো এ আছে, এ মানে হচ্ছে 4, তাহলে আমি লব এবং হরকে কী দিয়ে ভাগ করবো, এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করব। তাহলে এখন লব আর হরকে আমি এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, আমরা প্রথমে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করে দিলাম। দেখো উপরটা তাহলে সূত্রে মিলে গেল, লিমিট এক্স টেন্ডস টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 এক্স মাইনাস 4, তার মানে উপরে আমার হয়ে যাবে তোমার n মানে কত 7/2টা আগে আসবে ইন্টু এ মানে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 মানে কত হবে 7/2 মাইনাস 1। আর নিচেরটা তো কিছু করার নেই, এখন নিচেরটাতে আমি লিমিট লিখে রাখলাম এক্স টেন্ডস টু 4 যা ছিল তাই লিখছি। দেখ উপরটাতে আমি লিখলাম কি 7/2 ছিল 7/2, 4 মানে 2 স্কোয়ার, এটাকে 7/2 মাইনাস থাকবে 5/2। আর নিচে দেখো লগ আছে, তাহলে লগের কোন ফর্মুলা জানা আছে, লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আর লিমিট এক্স টেন্ডস টু এখানে কী আছে 0 আছে, কিন্তু এখানে তো এক্স টেন্ডস 4 আছে, তাহলে এখানে 0 করতে গেলে কী করতে হবে বলেছিলাম, 4টাকে তুমি বাঁ দিকে নিয়ে আসলে কত হবে এক্স মাইনাস 4 টেন্ডস টু 0 হয়ে গেল। তার মানে আমি ধরবো কি এক্স মাইনাস 4 সমান সমান জেড। পাশে ধরছি আমরা দেখো লেট এক্স মাইনাস 4 ইকুয়াল টু জেড। যেহেতু এক্স টেন্ডস টু 4 তাহলে এখানে 4 বসালে জেডের মান 0 হবে, অতএব জেড টেন্ডস টু 0। তাহলে আমার অঙ্কটা দাঁড়িয়ে গেল হচ্ছে লিমিট জেড টেন্ডস টু 0 লগ বেসটা ই। দেখো এক্সের জায়গায় কী বসাতে পারি, এক্সের জায়গায় বসাতে পারি 4
প্লাস জেড, 4টা দিয়ে গেলো, এক্সের জায়গায় বসালাম 4 প্লাস জেড, আর পরে একটা -3 ছিল, -3, ঠিক আছে। আর নিচে x-4 মানে জেড, এটাকে ক্যালকুলেশন করলো, তাহলে 1 প্লাস জেড, আর উপরটা দেখা যাক কী হয়। তাহলে আমার হলো 7-এর 2, এটা 2 2 কেটে 2^5 মানে 32, আর নিচে লিমিট জেড টেন্স টু 0, লগ 4 থেকে 3 বাদ দিলে হয় 1, 1 প্লাস জেড বাই জেড, এটা মানে হচ্ছে 1। তাহলে অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেট করো তাহলে উপরটাতে দেখতে হবে হচ্ছে 16 × 7, 6 7 42, 4 112, আর নিচেরটা মানে 1, তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো 112। তাহলে অতএব লিমিট x টেন্স টু এত সমান 112 অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো, লিমিট x টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স বাই সাইন বিটা এক্স। আমি লিখলাম যেটা আছে, তাহলে আমি বুঝতেই পারছি উপরটা দেখে যে আলফা এক্স দিয়ে উপর নিচে ভাগ করবো, আমরা লব হরকে আলফা এক্স দিয়ে ভাগ করলে এটা হবে। তাহলে উপরটা মানে কী হয়ে গেলো, উপরটার ভ্যালু 1 হয়ে গেলো, কারণ লগ 1 প্লাস আলফা এক্স বাই আলফা এক্স, তাহলে 1 প্লাস এক্স বাই এক্স তাহলে 1 হয়, তাহলে লিমিট x টেন্স টু উপরটা 1। আর নিচেরটা আমি কি লিখলাম, লিমিট x টেন্স টু 0 সাইন বিটা এক্স, তাহলে নিচে আমার বিটা এক্স দরকার, তাহলে আমি এখানে বিটা এক্স লিখলাম, কিন্তু ছিল আমার আলফা এক্স, তাহলে ব্যালেন্স করার জন্য বিটা বাই আলফা লিখলাম, তো বিটা বাইটা কেটে গেলো, তাহলে আলফা এক্স থাকলো। এবার এইটা মানে কি 1, এটার জায়গায় 1 বসালাম, তাহলে হচ্ছে বিটা বাই আলফা, এটা উল্টে গেলে হচ্ছে আলফা বাই বিটা, তাহলে এটা অ্যান্সার আলফা বাই বিটা, অতএব এটা সমান সমান আলফা বাই বিটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট তোমাকে বলেছে এর মান বার করতে। দেখো আমি লবটা দেখে এটা কার ফর্মুলা পড়বে, a⁻x - 1/x, এ মানে হচ্ছে 2, তাহলে এটির এক্সের জায়গায় কত আছে 3x আছে, আর লিমিট x টেন্স টু 0 আছে, তাহলে আমি লব এবং হরকে 3x দিয়ে ভাগ করব। তাহলে দেখো উপরে যে 3x দিয়ে ভাগ করে আমি এটা পেলাম, তাহলে উপরটা মানে ফর্মুলা হয়ে গেলো a⁻x মানে a⁻3x - 1/3x আছে, এ মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে লগ এ হবে, এ মানে এখানে কত 2, তাহলে এটা লগ 2 হলো, বেসটাই। আচ্ছা নিচেরটা দেখো লিমিট x টেন্স টু 0 আমার ছিল কত 3^2x - 1, আর নিচে কিন্তু 3x আছে, তাহলে 2x আছে মানে নিচে আমার 2x দরকার, এখানে আমি 2x লিখলাম, ব্যালেন্স করার জন্য ইন্টু 2/3, 2 কেটে গেল 3x হলো, ঠিক আছে। তাহলে এইটা মানে কত, এইটা মানে হচ্ছে লগ 3 লিখলাম, এখানে থাকলো আমার 2/3, 2/3 উল্টে গেলো 3/2, তাহলে এটাই অ্যান্সার। হ্যাঁ, অনেক সময় অ্যান্সারটা আরেকটা লাইন করতে পারে, এটা 3টা এই 2-এর পাওয়ার হচ্ছে 2-এর কী হবে, এই 2টা 3 স্কোয়ার, 3-এর পাওয়ার 3 স্কোয়ার হবে, তার মানে হয়ে যাবে log 8 বাই log 9, এটাও তুমি লিখতে পারো, অথবা এটাও রাখতে পারো, তাহলে অথবা এটার সমান এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/x, দেখো x এর মান যদি 1/∞ বসে, এটার মান হবে আমার 0। আবার যদি বলি লিমিট x টেন্স টু ইনফিনিটি e⁻−x, দেখো এইখানে যদি তুমি x এর জায়গায় ইনফিনিটি বসাও তাহলে e⁻−∞ হবে, ঠিক আছে। তুমি যখন এগুলো ক্যালকুলেট করবে ইনফিনিটি যেন পজিটিভ থাকে, নেগেটিভ না হয়, সেটা তুমি খেয়াল রাখবে, তাহলে দেখবে সহজেই করতে পারবে। তাহলে এইখানে যদি আমি ইনফিনিটি বসে, এটা তো ইনফিনিটি আছে প্লাস ইনফিনিটি, কিছু চিহ্ন নেই মানে প্লাস ইনফিনিটি, তার মানে আমি যদি এখানে ইনফিনিটি বসাই এক্সের জায়গায়, তাহলে e⁻∞, তাহলে e⁻∞ মানে তুমি ইনফিনিটি বলতে পারবে না, যদি e⁻∞ থাকতো প্লাস ইনফিনিটি তাহলে ইনফিনিটি বলতে পারবে, ঠিক আছে। তাহলে এইখানে এবার এটাকে আমি কী করবো, একটু চেঞ্জ করে নেবো, তখন কী লিখবো, লিমিট x টেন্স টু ইনফিনিটি সমান লিখতে পারি 1/e⁻x, এইবার যদি আমি ইনফিনিটি বসাই 1/e⁻∞, তার মানে অ্যাকচুয়ালি আমি তোমাদের বলতে চাইছি যখন ইনফিনিটি নিয়ে ক্যালকুলেট করবে ইনফিনিটি বসাবার পর যেটা আগের ইনফিনিটির আগের চিহ্নটা পজিটিভ থাকে, ঠিক আছে। তাহলে e⁻∞ মানে কত, ইনফিনিটি 1/∞, 1/∞ মানে 0। তার মানে সবসময় খেয়াল রাখবে যখন আমি ইনফিনিটি বসাবো যেন ইনফিনিটি বসাবার পর ইনফিনিটির আগের চিহ্নটা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট যদি আমার এরকম থাকে লিমিট x টেন্স টু -∞ e⁻x,
দেখো এখানে দেখো এক্সের জায়গায় যদি আমি মাইনাস ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে। তুমি বসাও, তুমি যদি একবারে বসিয়েও দিতে পারো, তুমি বসলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। কিন্তু তুমি এটা বলতে পারবে না, একে যতক্ষণ না পজিটিভ করবে ততক্ষণ তুমি ক্যালকুলেশন করবে না। তাহলে একে পজিটিভ করো, পজিটিভ নিচে নামালাম 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। 1/e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত, 1/0 নাকি না, সরি 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে 0। নেক্সট লিমিট x টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার x সমান সমান কত হবে। দেখো এটা যদি ইনফিনিটি বসে তাহলে হচ্ছে a টু দি পাওয়ার সিম্পলি ইনফিনিটি বসে গেল, a টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি। যদি ধরো এই অঙ্কটা এরকম বলতো যে লিমিট x টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার x, যেখানে এক্সটা 0 থেকে ছোট, বলো এক্সটা 0 থেকে ছোট মানে কি, অ্যাকচুয়ালি এক্সটা নেগেটিভ। এক্সটা 0 থেকে ছোট মানে কি, এক্সটা নেগেটিভ। এক্সটা নেগেটিভ, তাহলে আমি যদি এক্সটা নেগেটিভ, তাহলে যদি আমি ইনফিনিটি বসাই, তুমি মনে মনে ভাবো ইনফিনিটি বসালে তাহলে এখান থেকে নেগেটিভ, এক্সটা নেগেটিভ, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এক্স টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানেই কত, 1/, এক্সটা আবার বলে আমি এক্সটার মান হচ্ছে 0 থেকে ছোটো, তার মানে এক্সটা নেগেটিভ। তাহলে এখানে ইনফিনিটি বসালে হচ্ছে মাইনাস ইনফিনিটি মানে নেগেটিভ ইনফিনিটি। তাহলে নেগেটিভ ইনফিনিটি ক্যালকুলেট করা যায় না, তাহলে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি হবে। 1/e টু দি পাওয়ার ইনফিনিটি মানেই হচ্ছে 0, তার মানে এর ভ্যালুটা হবে 0। ঠিক আছে, যেহেতু দেখো এক্সের ভ্যালুটা বলছে 0 থেকে ছোটো, তাহলে এক্সের ভ্যালুটা নেগেটিভ। 0 থেকে ছোটো মানে নেগেটিভ, নেগেটিভ মানে ইনফিনিটি বসালে এটা নেগেটিভ ইনফিনিটি থাকলে এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে আমরা আগে দেখেছি এটা মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা মার্কস 5-এর প্রবলেমগুলো করব। দেখো আমাকে দেখাতে বলেছি লিমিট x টেন্স টু ইনফিনিটি a ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x বাই c ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস d ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু a বাই c, যেখানে e এর মানটা 2 এবং 3 এর মধ্যে আছে আর c নট ইকুয়াল টু 0। তুমি সবসময় জেনে রাখবে e এর মানটা 2 এবং 3 এর মধ্যে থাকে। দেখো এই অঙ্কটা যখন ক্যালকুলেট করো তুমি প্রথমে দেখবে, ঠিক আছে, যখন আমরা এটা ক্যালকুলেট করব তুমি প্রথমে দেখবে যে এটা প্লাস ইনফিনিটি আছে। প্লাস ইনফিনিটি মানেই আমি সবসময় 1/ইনফিনিটি আকারে বসাবার চেষ্টা করব। ঠিক আছে, 1/ইনফিনিটি আকারে বসাবার চেষ্টা করব, উপরে যেন না থাকে, 1/ইনফিনিটি যেন 1/, আসে। তার মানে আমি দেখো এইখানে যদি ইনফিনিটি এক্সের জায়গায় ইনফিনিটি বসা তাহলে এ তো ইনফিনিটি হয়ে যাবে, কিন্তু এইখানে যদি ইনফিনিটি বসে এক্সের জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি মানে 0 হয়ে গেল এই জায়গাটা, বুঝে গেল। তাহলে এখানে যখন প্লাস ইনফিনিটি আছে তখন আমি চেষ্টা করবো যে মাইনাস এক্স টার্মগুলোকে রাখবো। ঠিক আছে, আর যখন মাইনাস ইনফিনিটি থাকবে তখন যে রাখবে প্লাস মানে ই টু দি পাওয়ার প্লাস এক্স টার্মগুলোকে রাখবো, এরকম করে মনে রাখবে, তাহলে কিন্তু সহজেই দেখবে অঙ্কটা করতে পারবে। এখানে যেহেতু প্লাস ইনফিনিটি আছে তুমি মনে করবে যে এর মাথায় যে সমস্ত মাইনাস টার্মগুলো আছে সেইগুলোকে রাখবো, তাহলে এটাকে রাখবো। তাহলে এটাকে অমিট করতে চাই, তাহলে এটাকে অমিট করতে গেলে আমি এটা কী দিয়ে ভাগ বলে এটা কেটে যাবে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে উপর নিচে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করবো। হ্যাঁ, অথবা তুমি ওটা ভাগ না করে কী করতে, তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েও করতে পারতে। আচ্ছা কমন যদি নিই তাহলে এখান থেকে হয়ে গেল a প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x হতো। ঠিক আছে, আর তুমি ভাগ করেই করো, সুবিধা হবে বুঝতে। দেখো আমি লিখতে পারছি লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করছি। কেন, কারণ যে ইনফিনিটি আছে আমি আগেই বললাম ইনফিনিটি মানে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় ইনফিনিটি বসাই ই টু দি ইনফিনিটি বা ইনফিনিটি, আর এইখানে যদি ই টু দি পাওয়ার এটা মাইনাস ইনফিনিটি, ই টু দি মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, তাহলে এটা রাখবো। তাহলে আমার সবসময় চেষ্টা করতে হবে ইনফিনিটি এমন জায়গায় বসবো সেটার ভ্যালু যেন 0 চলে আসে, ইনফিনিটি না আসে। ঠিক আছে, তার জন্য উপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করছি। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমরা ভাগ করলাম। এবার দেখো ভাগ করে দিলে কী থাকছে, আমি একটু একবারে লিখছি ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার এটা বা এটা মানে এটা কেটে যাবে এ প্লাস এখানে হবে বি ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, সূচকের নিয়মে উঠলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি মাইনাস এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই এটাও হবে হচ্ছে সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। ঠিক আছে, সমান সময় এটাকে কী লিখবো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি a প্লাস বি বাই ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, নিচেরটা হয়ে গেলো সি প্লাস ডি বাই ই টু দি পাওয়ার 2x। এইবার আমি যদি লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি বসাই
তাহলে দেখো এখানে এ প্লাস এখানে যদি ইনফিনিটি ই টু দি পাওয়ার 2 ইন্টু ইনফিনিটি দিই, মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে হচ্ছে অসীম, মানে যার মানটা তুমি কল্পনাই করতে পারো না। তুমি যদি বলো 1,00,00,000,05 তার থেকেও বড়, তুমি যা বলবে তার থেকেও বড়, অসীম মানে। তাহলে এটা মানে এটা বি বাই ইনফিনিটি হয়ে গেল, মানে 0। এখানে সি প্লাস ডি বাই ই টু দি পাওয়ার, এখানে এক্সের মানে ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, ডি বাই ইনফিনিটি মানে 0। তাহলে সমান সমান হয়ে গেল আমার এ বাই সি, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, ভালো করে মনে রাখবে যে এই ধরনের অঙ্ক করার সময় কী করবো আমরা। এই ধরনের অঙ্ক করার সময় প্রথমে দেখবো এটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। এটা প্লাস ইনফিনিটি আছে, মানে আমি নেগেটিভগুলোকে রাখবো, এর মাথায় যেগুলো আছে তাই যে নেগেটিভগুলো রাখবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স রাখবো। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কাটাতে হবে, তার জন্য ই টু দি পাওয়ার এক্সকে উপর নিচে ভাগ করে দিই। ভাগ করে এটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর দেখবে নেগেটিভ টার্মটা থাকলো, এই নেগেটিভটা তো নিচে নামিয়ে দাও, এরকম হলো। এইবার যখন আমি ইনফিনিটি এখানে বসাবো, তাহলে বি বাই এটা ইনফিনিটি হয়ে যাবে, বি বাই ইনফিনিটি মানে 0, তাহলে 0 এ বাই সি। ঠিক আছে, এইভাবেই অঙ্কগুলো করবে। আর যদি এখানে আমার নেগেটিভ থাকতো, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তখন আমি পজিটিভটা রাখতাম, নেগেটিভ দিয়ে নেগেটিভটা কাটতাম, তখন আমি কী করতাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে ভাগ করতাম। ঠিক আছে, তাহলে এত ইকুয়াল টু এত প্রুফ। দেখো নেক্সট প্রবলেম আমাকে বলেছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এটা বার করতে বলেছে। ডি নট ইকুয়াল টু 0, এর মানটা 2 আর 3 আছে। তাহলে দেখো এখানে মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটি মানে কোনটা? প্লাস টার্মগুলো রাখবো, নেগেটিভটা বাদ দেবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে ভাগ করবো। তাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এটাকে দেখবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করলে ই টু দি পাওয়ার 2x হবে, এটা কেটে যাবে বি হবে, আর নিচেরটা হচ্ছে সি ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস ডি হবে। এইবার দেখো ই টু দি পাওয়ার 2xটাকে নিচে নামলে ই টু দি পাওয়ার মাইনাস 2x হলো, এটা পেলাম। এবার এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি যদি এখানে বসাও, তাহলে ই টু দি পাওয়ার এটা প্লাস ইনফিনিটি হবে, ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, এ বাই ইনফিনিটি মানে 0, এটাও তাই হবে 0, 0 প্লাস বি বাই 0 প্লাস ডি মানে বি বাই ডি, অতএব এটা ইকুয়াল টু বি বাই ডি। আচ্ছা, অঙ্কে দেখবে ডি নট ইকুয়াল টু 0 ছিল, অঙ্কে দেখেছো ডি নট ইকুয়াল টু 0 কেন দিয়েছিল? দেখো তোমার অ্যান্সার এসেছে বি বাই ডি, তাহলে ডি নট ইকুয়াল টু 0 হতে, যদি 0 হয় তাহলে এটা অসংগত হয়ে যাবে, তাই দিয়েছিল। নেক্সট প্রবলেম দেখা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 8 লগ 2। আমরা লিখলাম এটা যেটা দেওয়া আছে সেটা। এবার দেখো এটা কোন ফর্মুলা বলছে, উপরটা দেখবে এ টু দি পাওয়ার এক্স আছে, মানে 4 টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে তখন দেখবে এক্স টেন্স টু 0 ছিল, কিন্তু এখানে আমার কত আছে? এক্স টেন্স টু 1 আছে। এটাকে 0 করতে গেলে 1টাকে এই দিকে নিয়ে গেলে এক্স মাইনাস 1 হবে। তাহলে আমি ধরি এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড, লেট এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড। যেহেতু এক্স টেন্স টু 1 অতএব জেড টেন্স টু 0। ঠিক আছে, জেড টেন্স টু আমার 0 হলো। তাহলে বসাও, তাহলে আমার লিমিট জেড টেন্স টু 0 4 টু দি পাওয়ার জেড প্লাস 1 মাইনাস 4 বাই জেড। এইবার এখানটা দেখো আমরা লিখছি লিমিট জেড টেন্স টু 0, উপরটাকে লিখতে পারি আমি 4 টু দি পাওয়ার জেড ইন্টু 4 টু দি পাওয়ার 4 বা 4 টু দি পাওয়ার 1, পাওয়ার পর জেড প্লাস 1 হয়ে গেল মাইনাস 4 বাই জেড। ঠিক আছে, এইবার আমি এখান থেকে 4 কমন যাচ্ছে, 4 কমন নিয়ে একবার বাইরে দিয়ে দিলাম, তাহলে পরে থাকলো কত? লিমিট জেড টেন্স টু 0 4 কমন নিয়েছে, তাহলে 4 টু দি পাওয়ার জেড উপর থেকে মাইনাস 1 বাই জেড, তার মানে এ টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এ মানে হচ্ছে 4। তাহলে এটার অ্যান্সার হবে 4 থাকলো ইন্টু লগ ইউএস, এখানে এ মানে 4। এবার তোমরা জানো এটা মানে এখানে এ মানে 4, তাহলে আমার হয়ে গেল হচ্ছে লিমিট জেড টেন্স টু 0 এ টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, মানে লগ এ হয়, তাহলে লগ এ মানে 4 এটা। এবার এটাকে আমি লিখতে পারি লগ এ 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, এই 2টা আগে আসবে, তাহলে 4 দুগুণে 8 লগ 2, এটাই আমাকে তো প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখাও যে লিমিট এক্স টেন্স টু 2 লগ 2x মাইনাস 3 বাই 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 1। আমি যেটা লিখলাম। এবার দেখো লগ মানে আমার কী ফর্মুলা পড়বে? লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1, সেখানে কী থাকে? এক্স টেন্স টু 0 থাকে, কিন্তু আমার আছে কত? এক্স টেন্স টু 2, তাহলে 0 করতে 2টাকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে এক্স মাইনাস 2 হবে টেন্স টু 0, তাহলে এক্স মাইনাস 2 সমান সমান কী ধরবো? জেড। আমি ধরলাম এক্স মাইনাস 2 ইকুয়াল টু জেড, যেহেতু এক্স টেন্স টু 2 বসাও এখানে এক্সের জায়গায় 2 মাইনাস 2 মানে জেডের মান হচ্ছে 0, অতএব জেড টেন্স টু 0। এবার আমরা এটা পুরোটা জেডে কনভার্ট হবে, তাহলে লিমিট জেড টেন্স টু 0 লগ 2 এক্সের জায়গায় কী হবে? এক্স সমান সমান হবে, দেখো জেড প্লাস 2, জেড প্লাস 2 হলো মাইনাস 3, আর নিচে এক্স মাইনাস 2 এর জায়গায় জেড বসলাম, তাহলে হলো 2 জেড। উপরে 2 দিয়ে গুণ করলাম লগ
2z প্লাস 2 মাইনাস 3/2z। নিচে এখানে হলো লিমিট x z টেন্স টু 0, 4 থেকে 3 বাদ গেলে 1 থাকে, প্লাস 2z/2z। তাহলে লগ 1 প্লাস z/z, এখানে 2z আছে, নিচেও 2z আছে, তার মানে এটা 1, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 1। অতএব এটা সমান 1 প্রুফড। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্য ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব।